নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভেন্ডির ভীষণ টেস্টি রেসিপি। এইভাবে যদি ভেন্ডি বানিয়ে নাও তো খেতে ভীষণই ভালো লাগে। আমরা প্রায়ই ভেন্ডি নানা রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো বা এই মশলায় বানিয়ে দেখো, খেতে খুব টেস্ট লাগে বা সুস্বাদু লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। যেগুলো খুব ছোট সাইজের সেগুলো কিন্তু গোটা রাখলেও হয়ে যাবে। এই রান্নাটা এইভাবেই বানাতে হবে। প্রথমে অবশ্যই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিলাম। দেখো, এইভাবে যেগুলো ছোট সেগুলো গোটা রেখেছি, আর বড়গুলোকে একটুখানি মাঝে মাঝে কেটে দিয়েছি। এইবার আমি মশলাটা করে নিই। দেখো, একটা মিক্সির জারের মধ্যে আধখানা পেঁয়াজ দিলাম, কিছুটা আদা, 1 ইঞ্চির মতো আদা 2 টুকরো করে, 2টো কাঁচা লঙ্কা 2-3টে, কয়েক কোয়া রসুন দিলাম, আর দিলাম 1 চামচের মতো কালো জিরে। এই মশলা দিয়ে যদি ভেন্ডির তরকারি বানাও তো ভীষণ টেস্ট লাগে খেতে, অপূর্ব লাগে খেতে। এবার জল দিয়ে ওইদিকে পেস্ট করে আমি রেখে দিলাম। এইদিকে দেখো, ফিরে এসে ভেন্ডিগুলো একটা থালাতে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ 1 চামচ দিয়ে দিলাম। এবার ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব। সমস্ত ভেন্ডিটাকে মশলার দিকটাতে এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত ভেন্ডির মধ্যে এই মশলাটা ঢুকে যায়। খুব ধীরে ধীরে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। ভেন্ডি তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো। গরম ভাত বলো বা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। দেখো, আমার মাখানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এদিকে একটা কড়াই চড়িয়ে আমি গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখো, 5 ফোড়নটা আমার ফুটে এসছে। এবার ওইদিকে কিছুটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে, সেটাকে খুব ভালো করে ভেজে নিলাম। বেশ লাল লাল করে ভেজে নেবার পর একটা টমেটো কাটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে ভেজে নিলাম টমেটোটাও। এবার এর মধ্যে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তার সাথে খুবই ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রথমে। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে ভেন্ডিটা মেখে রেখেছি সেই ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেন্ডিটাকেও কষিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে রসুন দেওয়া আছে। এবার আমি থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু কষাতে বেশি সুবিধা হবে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে একদম কষিয়ে নেবো। একবার ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, আর ঢাকা খুলে খুলে দেখো এটাকে আমি নেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু পুরো ভেন্ডিটা সেদ্ধও হয়ে যাবে। আর এর সাথে আমি কোনো রকম আলু দিইনি। দেখো, ভেন্ডিটা ভাজতে ভাজতে একদম ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি ওই মিক্সির জার থেকে ধুয়ে কিছুটা আমি জল দিয়ে দিলাম। আরও আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, কেন কি ভেন্ডিটা একটুখানি বেশ মাখা মাখা হবে, তাহলেই তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগবে।
জলটা খুবই কম দিয়েছি, যেহেতু ভিন্ডিটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে ভিন্ডিটাকে আমি খুব ভালো করে আরেকটু কষে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ভিন্ডিটা ভাজতে ভাজতে যেহেতু একটু জলটা বেশি ছিল, সেই জন্য আরও একটু হাই ফ্লেম করে আমি সমস্ত জলটাকে শুকিয়ে নিলাম। এটা একটুখানি হালকা মাখা মাখা বা হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো উঠিয়ে আমি দেখাচ্ছি হাতায় করে কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয় ভিন্ডির তরকারি। এরপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে ঢাকা খুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে হয় তরকারিটা, আর খেতেও ভীষণ টেস্ট লাগে। এরপরে দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখো সমস্ত তরকারিটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।